ছোট্ট চায়ের দোকানটা দেখছেন, দেখতে সাধারণ মনে হলেও এর পিছনে আছে একজন মানুষের পরিশ্রম আর স্বপ্নের গল্প। এই দোকানের মালিক অজয় কর্মকার। অনেকদিন ধরেই অজয়ের একটা স্বপ্ন ছিল, নিজের একটা ছোট্ট দোকান হবে যেখানে মানুষ আসবে, বসবে, চা খাবে আর গল্প করবে। অবশেষে সেই স্বপ্নটা সত্যি হয়েছে। নিজের বাড়ির সামনে ছোট্ট করে এই চায়ের দোকানটা শুরু করেছেন তিনি। সকালে যখন সূর্য ওঠে তখন থেকেই এখানে চায়ের কাপে ধোয়া ওঠা শুরু হয়। গ্রামের কৃষক, ছাত্র আর পথচারীরা এসে এক কাপ চা খেয়ে একটু বিশ্রাম নেয়। শুধু চা নয়, এখানে পাওয়া যায় গ্রামের সেই পুরনো আড্ডা আর হাসির মুহূর্ত। ছোট্ট এই দোকানটাই এখন ধীরে ধীরে হয়ে উঠেছে গ্রামের আড্ডাখানা। আর আজকে আমরা দেখাবো অজয় কর্মকারের এই চায়ের দোকানে কি আছে আর কেন মানুষ এখানে এত ভিড় করে। চলুন। দর্শক, একটু আগেই আপনাদের বলছিলাম যে আমার বাল্যবন্ধু অজয় কর্মকার, ওর সঙ্গে আমি একসঙ্গে পড়েছি ছোটবেলায় এবং আমরা খুব প্রতিযোগিতামূলক পড়াশোনা করতাম। প্রাইমারি স্কুলে যখন পড়তাম তখন একই সঙ্গে একই স্কুলে। তো শেষ পর্যন্ত ও যেতে পারেনি। পরে আর কি একটি দোকান করেছে ওরই বাড়ির সামনে, একটি চায়ের দোকান, একটু আগেই যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো আমি এখন ওর সঙ্গে কথা বলবো, ওর দোকানটি কবে করেছে এবং ওর কীরকম এখানে যে বিক্রি বাট্টা যেটা হয় সেটা। অজয়, তাহলে তোমার হচ্ছে দোকান করেছো কবে? তুমি দোকান করেছি এই 6-7 বছর হলো। মাঝে কিছুদিন বন্ধ ছিল, বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে এসে আবার শুরু করছি এই বছর দেড়েক হলো। তার মানে ও একবার দেশের বাইরেও গিয়েছিল, সেখানে কিছুদিন থেকে এসে আবার 1-1.5 বছর মতো হলো যে ওর দোকানটা আবার স্টার্ট করেছে। তো এখানে লোক সমাগম কেমন হয় তোমার? মোটামুটি ভালোই হয়। সকাল ভোরবেলা থেকে খুব ভালো হয়, লোকজন আসে। আবার দেখা যাচ্ছে দুপুরবেলা থেকে রাত 10টা পর্যন্ত। মোটামুটি ভালোই আর কি, বেচা বিক্রি ভালো। তো বেশ, আমার মাধ্যমে আপনারা জানলেন যে ওর বেচা বিক্রি ভালোই হয়। তো আপনারা সময় পেলে আসবেন। আমি লোকেশন বলে দিচ্ছি, এটি হচ্ছে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের চরপটোরা গ্রাম এবং ওর বাড়ির সামনেই হচ্ছে এই দোকানটা। দীর্ঘদিন ধরে দোকান করেছে। আমাকেও অনেকবার ও মানে আমন্ত্রণ জানিয়েছে যে আসিস একসময়, এসে চা খেয়ে যাস। আমিও শুনেছি যে ও চা খুব ভালো বানায়, আজকে নিজেই খেয়ে দেখলাম। ওর চায়ের বানানোর যে হাত, অপূর্ব হাত। ও চা বানায় হচ্ছে একদম খড়ি দিয়ে, খড়ির যে জাল, লাকড়ি দিয়ে, যে কারণে হচ্ছে চায়ের টেস্টটা একটু ডিফারেন্ট হয়। তো আপনারা তো এখানে প্রত্যেক দিনই চা খান নাকি? হ্যাঁ, আমরা ডেলি চা কেমন বানায়? ভালো। মানে বাইরে থেকে যদি লোকজন আসে তাহলে কি আমার মাধ্যমে কি আমি বাইরের লোকজনদেরকে আমন্ত্রণ জানাবো কিনা বা নিমন্ত্রণ জানাবো কিনা? হ্যাঁ, সবারই বলে দেবেন, খাওয়া খুব ভালো। বন্ধুরা, এই রকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।